হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখো, এই গরম করলাম কড়াইটা, তেল দিলাম একটু, আর গরম মশলা এইসব দিলাম, মশলা তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। ভাজা ভাজা করে নেওয়ার পরে একটু হালকা লাল লাল হয়ে আসবে, তেলটা একটু গরম হোক। যারা এখানে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট ভালো লাগলে আর লাইক করে দিও প্লিজ। এরপরে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভাজা করে নেবো লাল লাল করে। পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভাজা করে নিই পেঁয়াজটা। মশলার মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, আর মশলার মধ্যে একটু পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ে, গরম মশলা, লবণ দিয়ে মশলাটা ভালো করে পেঁয়াজ ভাজাটা দিয়ে কষাতে হবে। একটু কষিয়ে নিই। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল হালকা হালকা ছেড়ে যাওয়ার সময় একটু টমেটো কুচি দেওয়া হলো। টমেটো কুচিটা একটু ভালো করে, টমেটোটা যাতে হয় ভালো। আর মাংস দিয়ে দিলাম। এরপরে মাংসটা কষিয়ে নিই ভালো করে, মশলা যাতে লেগে থাকে ভালো। চলো মাংস কষিয়ে পরে তারপর দেখা হচ্ছে। আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে, আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিই। কষে গেলে হালকা গরম জল করে রেখেছিলাম, জলটা ঢেলে দিই। ঢেলে এবারে আস্তে আস্তে ফুটতে ফুটতে মাংস আমাদের তৈরি। এরপর রেডি পুরো হয়ে যাক মাংসটা, তারপর দেখা হচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, বা তোমরা কেমনভাবে মাংসের পদ্ধতি আলাদা যদি হয় তো কমেন্টে একটু জানাবে প্লিজ। মাংস হয়ে গেছে, এবারে নামিয়ে নেওয়া হোক। আমি নিচ্ছি, আর অবশ্যই বলবে কেমন হয়েছে কমেন্টে। টাটা।